শেষ পর্যন্ত না দেখেন তাহলে ট্রিক্স অ্যান্ড টিপসটা অবশ্যই মিস করবেন। বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমি আবার একটা রান্না নিয়ে তোমাদের কাছে নতুন দিন উপস্থিত হলাম। আজকে যে রেসিপিটা করব তোমরা কম বেশি সবাই করে থাকো, তবে এই রেসিপিটা আমি আমার সব করেছি যেগুলো, সেগুলো আমার বেশিরভাগ ছোটো ভিডিওতেই করা আছে, আর লং ভিডিও করা এনে সেখানে এক এক করে করছি। তোমরা শুনে থাকবে, যদি ভিডিওগুলো আমার দেখে থাকো ও পর্যবেক্ষণ যদি করে থাকো নিশ্চয়ই তোমরা দেখবে পরপর স্টেপ বাই স্টেপ এক এক করে আমি এগুলো করছি লং ভিডিও। সেরকমই আজকে একটা ভিডিও করছি, ভেন্ডি নিয়ে এসেছি তোমাদের সামনে। সেই ভেন্ডিরই একটা নতুন রেসিপি করে তোমাদের সাথে ভাগ করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আমার চ্যানেল স্বাগত জানাই। এবার রান্নাটা বন্ধুরা শুরু করা যাক। চলুন দেখা যাক কীভাবে কী রান্নাটা হয়। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে সর্ষে নিয়েছি 2.5 চামচের মতন, এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর ঢ্যাঁড়সটা আমি ভালো করে ধুয়ে, মানে আগে থেকে ভেজানো ছিল, এবার ধুয়ে নিয়ে ভালো করে জল ছড়িয়ে রেখে দিয়েছি। কারণ কাটার পর ঢ্যাঁড়স যদি করা তাতে কি হয়, তার পুষ্টিগুণও থাকে না যেমন, আর তাতে লাই লাই ভাবটাও অনেক বেশি থাকে। আর ঢ্যাঁড়সের পুষ্টিগুণ প্রচুর পরিমাণে আছে। যারা ধরুন ডায়াবেটিস রুগী তাদের পক্ষে খুবই উপকারী, এবং যারা মনে করুন ওজন বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে ওজন কমানোতে সাহায্য করে এবং পেট ভরে কিন্তু ওজন বাড়ে না। এটা একটা আদর্শ সবজি হিসেবে যারা ডায়েট কন্ট্রোল করে তাদের পক্ষে খুবই ভালো। ধরো আমার করা হয়ে গেছে, এবার আমি ঢ্যাঁড়সগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। একদমই সিম্পল রান্নাটা, সবাই রান্না করতে পারে। যারা নতুন রান্না শিখছে বা বিগিনার বা যারা সবে বিয়ে হয়েছে তাদের পক্ষে খুবই সহজ পদ্ধতিতে রান্না, এবং এর উপকারিতা তো বললাম, কোষ্ঠকাঠিন্য কম দূর করায়, তারপরে আপনার পেট ফোলা পাপা থেকে কমায়, হজম শক্তি খুব সহজে হজম শক্তি হয়ে যায়, শরীরের মধ্যে কোনো অ্যাসিডিক ব্যাপার থাকে না, টক্সিন কোনো এই সব সবজি করে শরীরে কোনো টক্সিন গ্রো করে না, মনে টক্সিন রিলিফ করে। লঙ্কা দিয়ে দিলাম 1.5 খানা মতন, যে যেমন ঝাল খাবার সেই অনুযায়ী দেবেন। আর এই টমেটোটা একটু দিলাম থিকনেসের জন্যে। আর আমি সর্ষেটা গরম জল দিয়ে ধুয়ে রেখেছিলাম বন্ধুরা। আর এর সাথে আমি একটু অল্প টক দই মিক্সড করব, দিয়ে সবকটা একসঙ্গে পেস্ট করে নেব। এর থেকে একটু আমি দই দিয়ে দিলাম। বন্ধুরা, দইয়ের উপকারিতা সবই জানো তোমরা। এটাই বলা যে রান্নাটা করতে একদম সিম্পল, কোনো কিছুই লাগবে না। এটা বাড়ির তৈরি পাতা টক দই আমার পরিমাণ মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এই রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। খুবই সহজ পদ্ধতিতে রান্না এবং খুবই স্বাস্থ্যসম্মত, এবং যারা প্রেগনেন্সি তারা যদি এই সবজিটা খায় তাদের যে ফলের থাকে সেটা খুব ভালো হয়, এবং শিশুদের স্নায়ু বিকাশের খুব উপকারিতায় লাগে। এখানে মিষ্টি হিসেবে আমি একটু দেশি মিষ্টি ব্যবহার করলাম গুড়ের বদলে, আপনারা মনে করলে চিনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এই সবজিটা সত্যিই খুব উপাদেয় পুষ্টিকর, আপনারা একবার বাড়িতে ট্রাই করতেই পারেন। এটা ইমিউনিটিও যেমন বাড়ায় এবং হার্টও ভালো রাখে। আর রিকোয়েস্ট হলো আপনাদের কাছে অবশ্যই রান্নাটা সহজ পদ্ধতিতে রান্নাটা বাড়িতে একবার করবেন। আর এতে কোনো রকম মশলা মরিচ কিচ্ছু লাগে না, এমন কিছুই ব্যাপার নয়। এবং যারা বিগিনার্স আছে তাদের জন্য বললাম করতে পারো, রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে একদম করা। বন্ধুরা, এই পর্যায়ে এসেছি, দেখছি ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। আর তার উপর দিয়ে আমি এই পেস্টটা যে বানালাম দিয়ে দিলাম। কিচ্ছু রান্নার ঝামেলা নেই, কোনো মশলা মরিচ লাগে না, কিচ্ছু না। আর এর উপকারিতা তো বললাম আপনাদেরকে, দারুণের উপকারিতা আছে। আপনারা একবার বাড়িতে রান্না করতেই পারেন, ট্রাই করে দেখতেই পারেন। খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে রান্না যায়। এটা সবের সাথেই যাবে, আপনার ভাতের সাথেও যেমন যাবে, রুটি পরোটার সাথেও যাবে। আর এখানে যে মশলাটা বললাম না, আমি ছোটো চামচের সর্ষে নিয়েছি, বড় চামচের নয়। পরিমাপটা যে বলেছি আমি ছোটো চামচের। আমার হয়ে এসছে। এবার দেখলেন তো বন্ধুরা, অল্প উপকরণ দিয়ে এবং ঘরে থাকা ভেজ দিয়ে বা সবজি দিয়ে কি সুন্দর একটা উপাদেয়
পদ তৈরি করলাম। আপনারা অবশ্যই একবার ঘরে বানিয়ে খেতে পারেন, কারণ এই ধরনের সবজি সব ঘরেতেই কম বেশি থাকে এবং উপকরণও থাকে। লাঞ্চে বলুন, ডিনারে বলুন, চটজলদি যখন সময় কম হাতে নেই, এইভাবে চটজলদি বানিয়ে করে খেতে পারেন। শুধু মশলাটা একটু গরম জলে ভিজিয়ে রাখা, একটু দই থাকা, বাস, আর কিছুই নেই ব্যাপার। বন্ধুরা দেখলেন তো আজকে কি সুন্দর রেসিপিটা বানালাম। আর আপনারা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে ট্রিক্স অ্যান্ড টিপসটা অবশ্যই মিস করবেন। সেই জন্য অনুরোধ রইল শেষ অবধি দেখার জন্য, এবং সহজ পদ্ধতিতে সহজভাবে, এবং একটা লোভনীয় ধরতে গেলে সবজি হিসেবে লোভনীয়, কারণ এটার কাটা কোনো রকম ঝামেলা নেই, কাটার কোনো রকম ঝামেলা নেই। সেই জন্যই আরও বলা, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, আমার অনুরোধ রইল। আর দেখতেই পাচ্ছ আমি উপরে ধনে পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এটা তোমার দুপুরেও ভাতের সাথেও ভালো লাগবে এবং ডিনারের সাথেও তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু তারা আমার পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা পুরনো বন্ধু তোমরা তো আছোই, আর কিছু বলার নেই। ভালো লাগলে অবশ্যই সেটা তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ। টাটা।